মাওবাদীটাকে ঘুষ খাওয়াচ্ছি দই। তুমি তো স্পেশাল পার্সন, অনেক কষ্টে ধুতি পড়েছি। খান বৌদি হয়ে গেছে, খান বৌদি। আমারটা তো হয়ে গেছে। বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্তোষ ধামাকা। তো আজকে যাব সন্ন্যাসের জন্য তারকেশ্বরে উত্তরী নিতে। সন্ন্যাসী হয়ে যাবো, হ্যাঁ। আর এই যে ধুতি, এটা পরতে হবে চান করে, মানে তারকেশ্বরের দুধ পুকুরে চান করার পরে পরতে হবে এটা। তো খাওয়া দাওয়া, সাজন গোজন, ফ্রেশ ওয়াশ, তেল সাবান মাজন সব ত্যাগ, সব ত্যাগ। আর খাওয়া দাওয়া তো নেই বললেই চলে, ওই কিছুটা রোজার মতো বলতে পারো। তো চলো কি কি করতে হবে আপাতত করি, বহুত দেরি হয়ে গেছে, 12টা থেকে উত্তরী দেবে। তো যেতে হবে তাড়াতাড়ি, উত্তরী নিতে হবে, তারপরে তো সবই দেখতে পাবে। সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো চলো যাই। তো এখন বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। আমার সঙ্গে যাচ্ছে বোন আর আমার বন্ধু তোতা আর তোতার ভাই। ওরা দুজনেই সন্ন্যাস নেবে। আর আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে আমার বোন যাচ্ছে, দেখো ও মৌমাছি হয়ে গেছে, খান বৌদি হয়ে গেছে, খান বৌদি। ওদিকে নিয়ে চলো যাই। রেলগেট পড়ে গেছে তারকেশ্বরের। এখন এই রোদের মধ্যে খালি পায়ে দাঁড়িয়ে থাকা খুব চাপের ব্যাপার। পুরে বাপরে, পা জ্বলে যাচ্ছে, পা জ্বলে যাচ্ছে পুরো। কিন্তু খালি পায়ে থাকতে হবে, কিছু করার নেই। রেলগেট খুলে দিয়েছে, গাড়ি রেখে দিয়েছি ওইখানে। প্রচুর ভিড়, গাড়ি রাখার জায়গা নেই। অনেকেই জল ঢালতে এসছে। তারকেশ্বরের দুধ পুকুরে এখন চান করব, দিয়ে উত্তরী নেব, বাবার মাথায় জল ঢালবো, অনেক কিছু আছে। খালি পায়ে, খালি গায়ে থাকতে হবে। আর খালি পায়ে তো এমনি হাঁটতেই পারি না, কিন্তু কে জানে এই টাইমে কি করে পেরে যাই, জানি না। সবই বাবার দয়া। আমরা যে ব্রাহ্মণের কাছ থেকে উত্তরী নেব তারকেশ্বরে, সেই ব্রাহ্মণের একটা বাড়ি আছে, সেখানে চলে এসেছি। তোমরাও আসতে পারি, এখানে চলে আসবে। আর পুজো আজা সবকিছু হয়ে যায়, খুব কম পয়সায় করে দেয় এবং খুব ভালোভাবে নিষ্ঠা করে ঠাকুরকে ছুঁয়ে প্রণাম করে সবকিছু করতে পারবে। তুমি তো স্পেশাল পার্সন। তো এখন উত্তরী নেওয়া হবে আর উত্তরী বানানো হবে। প্রথমে এই দিদি উত্তরী বানাচ্ছে, দেখো কিভাবে উত্তরী বানানো হয়। এই কুশটা দেওয়াটাই হলো উত্তরী, তাই তো? আমারটা তো হয়ে গেছে। তো এবার যাচ্ছি দুধ পুকুরে চান করতে, সেই বিখ্যাত তারকেশ্বরের দুধ পুকুর, বাবার পুকুর। তো সেখানে চান করব, চান টান করে ধুতি পরতে হবে, শুধু ধুতি, হ্যাঁ। চলে এসেছি দুধ পুকুরের সামনে। আর এই যে তারকেশ্বরের দুধ পুকুর, এত মানুষ চান করছে, সবাই বাবার মাথায় জল ঢালবে আর আমিও ঢালবো, ঠিক আছে? তো চলো চান টান করে নিই। এবার সবচেয়ে কঠিন পরীক্ষা, সেটা হলো ধুতি পরা। বছরে একবার ধুতি পরি, মানে খুব চাপের ব্যাপার। এদিক দিয়ে পড়লে ওদিক দিয়ে খুলে যায়, ওদিক দিয়ে পড়লে এদিক দিয়ে খুলে যায়। অনেক কষ্টে ধুতি পড়েছি, দেখো কেমন লাগছে কমেন্টে জানাও, হ্যাঁ কমেন্টে জানাবে কিন্তু। এখন উত্তরী ফুত্তরী নেবো, ও আমার ধুতি পরিয়ে দিয়েছে। বলবেন কিছু স্যার? লজ্জা পেয়ে গেছে। নম বিষ্ণু নম বিষ্ণু নম আত্মগোত্র পরিত্যজ্য শুভগোত্রে রয়েছে। রেকর্ডিং করছে, এটা কিসে যাবে? ইউটিউবে। হ্যাঁ ইউটিউবে, ইউটিউবে যাবে। পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থান সর্বাবস্থান কত পিবা যৎসরে পুণ্ডরিকাক্ষম সবাহ্য অভ্যন্তর শুচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সীমাধব সীমাধব দেব মহাত্মান মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব। কেমন লাগছে কমেন্টে জানাও। আজকে জল ঢালার প্রচুর ভিড়, মারাত্মক ভিড় হয়েছে। প্রসাদ চলে এসছে, এখানে আছে প্রসাদ। তো এবার যাব দেশের বাড়ি, সেখানে গিয়ে ফল ফল কিছু খাবো,
কারণ পুরোপুরি নিরামিষ। তার মধ্যে হ্যাঁ মেমোরি কার্ড কিনতে হবে, আমার কপালটা তো খুব চকচকে, মেমোরি কার্ডে সব ডিলিট হয়ে যাচ্ছে, তাই মেমোরি কার্ড কিনতে হবে একটা। প্রচুর রোদ, মাথা খারাপ হয়ে যাবে এত রোদ, এর মধ্যে খালি গায়ে ঘুরতে হবে, তার মধ্যে কিছু ওই হাতের মালা ফালা হ্যান ত্যান এগুলো কিনবো। খালি পায়ে হেঁটে হেঁটে চলে এসেছি রির কাছে, ওইখানে সত্যিকারের খালি পায়ে হাঁটতে না খুব ফাটে। তারকেশ্বরে এলাম, এসেই দেখো মেমোরি কার্ড কিনেছি এখন, কারণ আমার মেমোরি কার্ডটা পুরো নষ্ট হয়ে গেছে। তো চলো বাড়ি যাই, প্রচুর রোদ, অবস্থা ঝিরঝির করছে, পায়ের অবস্থা আরও খারাপ হয়ে গেছে, তার সঙ্গে জল তেষ্টা পেয়েছে প্রচণ্ড, কিন্তু জল খাওয়া যাবে না, শুধুমাত্র ডাবের জল খাওয়া যাবে আর একবারই ফল খাওয়া যাবে। আর রাত্রেবেলা হব্বিসি এটাই আছে। এই মাওবাদীটাকে ভাড়া করে নিয়ে এসেছিলাম, এখন মাওবাদীটাকে ঘুষ খাওয়াচ্ছি দই। আমরা তো খেতে পারবো না, আমরা শিবও হয়ে গেছি, তাই খেতে পারবো না। রাস্তা দিয়ে আস্তে আস্তে পুরো ধুলো ধুলো হয়ে গেছি, এমন একটা বিকট রাস্তা দিয়ে ও নিয়ে এসছে আমাকে বলার বাইরে, পেছন ঝাঁঝরা হয়ে গেছে। রিকে রাখলাম, এবার কিছু মানে জল টল খেতে হবে, অবস্থা খুব খারাপ, মুখ ফুক শুকিয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না। তারপর পায়ে যন্ত্রণা করছে, কারণ খালি পায়ে হাঁটা অভ্যেস নেই, সেই কারণে একটু তো সমস্যা হচ্ছে, মানিয়ে নিতে হবে। তো চলো বাড়িতে যাই, দিয়ে দেখা হচ্ছে। কাকা আমার জন্য ডাব কেটে দিচ্ছে, কাকিমা আমার জন্য ফল বাড়ছে। তো ফ্রেন্ডস, ফল খাওয়া হয়ে গেছে, প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি, রোদে রোদে ঘুরে ঘুরে পুরো মাথার তার কেটে গেছে, একটু রেস্ট নিতে হবে। তো তারপরে আবারও বেরোবো, বিভিন্ন জায়গায় ঘুরবো। কুঁচে চিংড়ি থেকে বাবা জেঠুর বয়সী লোকেরাও এই সন্ন্যাস করে, যে যে কাজেই থাকুক এই টাইমটা তারা সন্ন্যাস করে, পুরোপুরি সব কিছু খাওয়া দাওয়া সব কিছু ত্যাগ করে, খুব ভালো লাগে। তো আপাতত একটু রেস্ট নিই, রেস্ট নেওয়ার পরে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা ঘুমিয়ে পড়েছিলাম, আর কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না, আর কতক্ষণ ঘুমোচ্ছি। ঘুমিয়েছিলাম 4:30টার সময়, উঠলাম এখন 7:45টার সময়। তো অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি, কারণ রোদের মধ্যে খুব কষ্ট পেয়েছিলাম, তাই এখন যাব রিকে নিয়ে ইন্ডিকেটার সারাতে, এবং কারা কারা সন্ন্যাস করছে না করছে সবার সঙ্গে দেখা করব, নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে, যারা একসঙ্গে সন্ন্যাস করবো, ঘুরবো, বেড়াবো, গাজনে যাব, সব কিছুই দেখতে পাবে কুন্তজ ধামাকায়। তো চলো আপাতত যাই, জাঙ্গিপাড়া চত্বর ঘুরি। রির অবস্থা খারাপ, এই যে দেখো অবস্থা, আর তার সলিউশন এখানে আছে। তো দাদা এখন গাড়িটা সারিয়ে দেবে, তারপরে আমরা ঘুরবো। গাড়ি খারাপ থাকলে না মন ভালো থাকে না। আমার ইন্ডিকেটার রেডি হয়ে গেছে, এবার রিকে সেই লাগছে, তো একটুখানি পুছে পুছে নিতে হবে, কালকে গাড়িটাকে ধোবো। তো আপাতত চলো যাই, একটা জায়গায় যাবো, দেখতে থাকো। এইসব আমার সন্ন্যাসের পার্টনার, আর কোথায় গেল বাদ বাকি জানি না, সব মনে হয় বাড়ি চলে গেছে হব্বিসি করার জন্য। শিব তো রিকে তো তার বাড়িতেই রেখে দিলাম, কারণ আমার বাড়িতে হ্যান্ডেল ঢুকছে না। তো বাড়ি চলে এসেছি, আর এখন হবে হব্বিসি, কারণ রাত্রেবেলা হব্বিসি খেয়ে চান করে তারপরে শোয়া যাবে, তাও আবার মেঝেতে, নর্মাল কোনো কিছু নিয়ে নয়, গামছা আছে মাথায় লাগিয়ে নাও আর শুয়ে যাও। তো প্রচণ্ড টায়ার্ডও হয়ে আছি, আজকে বোন আমার সঙ্গে হব্বিসি খাবে, হ্যাঁ খুব খুশিও, ওই যে ওখান থেকে খাওয়াটা দেখানো উচিত নয়, তো আদারগুলো দেখাচ্ছি কিভাবে প্রসেস হচ্ছে। হব্বিসি তৈরি হচ্ছে, অনেকক্ষণ টাইম লাগে, কারণ প্যাকাটি জ্বালিয়ে জ্বালিয়ে করতে হয়, তো সেই কারণে। তো হব্বিসি আমাদের হয়ে গেছে রেডি, তো এবার নিয়ে যেতে হবে, সেটা কলাপাতা আছে, কলাপাতা দিয়ে নিয়ে যেতে হবে, কাপড় ইউজ করা যাবে না। তো চলো যাই, সারাদিন উপোস করে আছি, যে প্রসাদটা বানানো হয়েছে সেটা খাই। এখানে নিয়ে নিয়েছি খড়, আর ভাত ঢেলে নিয়েছি যতটা মানে শরীর নিতে পারবে। হিন্দুক নুন নেওয়া হয়েছে, ভাত, আর কাকিমা দিচ্ছে ঘি দিয়ে সেবা, তাই তো? কাকা বসে আছে, বোন বসে আছে, বোন হাসছে। খেতে শুরু করে দিলে আর কোনো কথা বলতে নেই, তাই ঠাকুরের নাম করে বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব। সন্ন্যাসে হব্বিসি খাওয়ার সিস্টেমটা হলো, তোমাকে একটা খড়কেই আসন হিসাবে নিয়ে বসতে হবে, এবং ভাত বাড়ার পরে ভাতটাকে মাঝখান দিয়ে খেতে হবে, সাইডের কানা খেলে হবে না, এবং কথা বলা যাবে না কোনো, এবং সেই টাইমেই শুধু যতটুকু পারো জল খেতে পারো, এর থেকে বেশি কিছু নয়। আর
ভর্তুকি আছে না, ভর্তুকি মুখে দেওয়ার পরে, কুঁচো মুখে দেওয়ার পরে তুমি কথা বলতে পারবে। আর মালসা ফালসায় যেখানে ভাতটা তৈরি হয়েছে সেটা পুকুরের জলে দিয়ে দিতে হবে। বেশ সুন্দর জিনিসটা, একটা আলাদাই ধরনের। তো এবার করব চান, কারণ চান করে বাসি কাপড় ছেড়ে দিয়ে নতুন কাপড় পরে তারপরে মেঝেতে শুতে হবে। তো চলো চানটা করে নিই। তো বন্ধুরা, চান হয়ে গেছে। আজকে সন্ন্যাসের প্রথম দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিও আসছে আরও সুন্দর সুন্দর, যে সন্ন্যাসে কি কি হয়, কি কি করা হয়। হ্যাঁ, পালন করলে তো অনেক ধরনের করা যায়, কিন্তু এক একটা জায়গায় এক এক ধরনেরভাবে সেসব নিয়ম আছে, সেসব নিয়মাবলী ফলো করা হয়। তো আমার গ্রামের বাড়িতে এইভাবে করা হয়। তো কীভাবে করা হয়, কীভাবে সন্ন্যাস পালন করা হচ্ছে, সব কিছুই দেখতে পাবে কুন্তোষ ধামাকাতে। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা টাং করে বাজিয়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না হয়। তো চলো, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, তারপর একটুখানি মাথার যন্ত্রণাও করছে, কারণ সারাদিন উপোস করে তো থাকি না, খালি পায়ে ঘুরি না। আর সবচেয়ে বড় কথা, ধুতি পরা শিখে গেছি। এই দেখো আমার ধুতি, কত সুন্দর ধুতি পরেছি দেখো। মানে আমি ভাবতেই পারিনি যে আমি ধুতি পরতে পারবো একা একা। অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম চান করে উঠে, বাট হয়ে গেছে। তো দেখা হচ্ছে কালকে, মানে নেক্সট ডে। তো আজকের মতো টাটা, বাই বাই।